রোজা কবুলিয়াতের জন্য 6 শর্ত। আমার দিকে তাকান, 2 মিনিটে কথাটা বলে দিচ্ছি। রোজা কবুলিয়াতের জন্য 6 শর্ত। ডাক্তারের কাছে গেছেন প্রেসক্রিপশন করার জন্য, ডাক্তার বলেছে এই ঔষধ আপনাকে ভাত খাওয়ার আগে খেতে হবে, এটা খানার পরে খেতে হবে, এটা দুপুরে খেতে হবে, এটা খাওয়ার পরে খেতে হবে। ডাক্তারের নিয়ম কানুন যদি আপনি না মানেন, প্রেসক্রিপশনের ঔষধ খেয়ে আপনার লাভ হবে না, বরং ক্ষতি হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় রোজাদার ভাইয়েরা বোনেরা, আপনাদের কাছে মূল্যবান এই কথাটা বলে দিচ্ছি। রমজানের রোজা কবুলিয়াতের 6টা শর্ত, 6 শর্তের 5 শর্ত যদি পূরণ হয়, একটা যদি না হয়, 100% তার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। 6 শর্তকেই পূরণ করতে হবে। এই 6 শর্তের প্রথম শর্ত 1 নাম্বার চোখের হেফাজত। আমিন বলেন। চোখের হেফাজত, চোখকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। চোখ দিয়ে রোজা রেখে কোনো খারাপ দৃষ্টি তাকা যাবে না, কোনো পরপুরুষের নারীদের দিকে তাকা যাবে না, বেগানা নারীদের দিকে তাকা যাবে না, খারাপ সিনেমা দেখা যাবে না, খারাপ ছবি দেখা যাবে না। এটা 1 নাম্বার শর্ত হলো চোখের হেফাজত। আমরা করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার শর্ত হচ্ছেন কানের হেফাজত। কান দিয়ে মানুষের ঝগড়া গেলনায় শোনা যাবে না, এবং কান দিয়ে গান বাজনা শোনা যাবে না, কান দিয়ে মানুষের বদনাম শোনা যাবে না। কানকে হেফাজত করতে হবে। কান দিয়ে কোরআনের তেলাওয়াত শোনেন, কান দিয়ে আজান শোনেন, কান দিয়ে ভালো ভালো শোনেন, কানের হেফাজত করবেন। আমিন বলেন। নাম্বার 3 হচ্ছেন আপনার মুখের হেফাজত। আল্লাহর রাসূল বলেন, মাইয়াত মানুলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা 2 জিনিসের হেফাজতকারী হও, আমি বিশ্ব নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। রোজা কবুলিয়াতের প্রথম 3 নাম্বার শর্ত হচ্ছেন আপনার মুখকে নিয়ন্ত্রণ করেন, জবানকে নিয়ন্ত্রণ করেন। এই মুখ দিয়ে মানুষের গেলনা শেকায়েত করা যাবে না, মুখ দিয়ে রোজা অবস্থায় মানুষকে গালিগালাজ করা যাবে না, মানুষের বদনাম গাওয়া যাবে না, সমালোচকদের সাথে সমালোচনা করা যাবে না, কোরআনের বিরোধিতা করা যাবে না, ইসলামের দুশমনের কথা বলা যাবে না। মুখ দিয়ে আপনি কোরআনের তেলাওয়াত করেন, মুখ দিয়ে জিকির করেন, রাসূলের দরুদ পড়েন, মানুষকে সালাম দেন, বাবা মার সঙ্গে ভালো আচরণ করেন, শুধু সওয়াব আর সওয়াব। এটা হলো 3 নাম্বার দায়িত্ব। আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার রোজা কবুলিয়াতের শর্ত হচ্ছেন গোটা শরীরের দেহকে আত্মরক্ষা করা। আমি রোজাদার, আমার প্রত্যেকটা শরীরের অঙ্গ রোজা আছে, আমার গোটা শরীরের অঙ্গকে দিয়ে আমার গোনায় যেন জর্জরে জড়াই না জড়াইতে পারি, এজন্য গোটা দেহকে আপনাকে আত্মরক্ষা করতে হবে। আমিন বলেন। 5 নাম্বার শর্ত আল্লাহ রাসূল বলছেন, এখন আমার দিকে তাকিয়ে দেখেন, এটা 5 নাম্বার শর্ত। আল্লাহ রাসূল বলেন, রমজানুল মুবারক মাসের রোজা কবুলিয়াতের 5 নাম্বার শর্ত হচ্ছেন আপনি যে ইফতারটা দিয়ে রোজা ভাঙবেন, সেহরি খেয়ে রোজা রাখবেন, এই ইফতারটা আপনার জন্য হালাল রিজিকের হয়, সেহরির খাবারটা যেন হালাল রিজিকের হয়। হারাম রিজিক দিয়ে যদি ইফতারি করেন, হারাম রিজিক খেয়ে যদি আপনি সেহরি খান, আপনার রোজা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এটা 5 নাম্বার শর্ত। হালাল রিজিকের দ্বারা ইফতারি করতে হবে, হালাল রিজিকের দ্বারা সেহরি খেতে হবে, এটা 5 নাম্বার শর্ত। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। এটা 5 নাম্বার প্রেসক্রিপশন। মনে রাখবেন, রমজানুল মুবারক মাসের 6 নম্বর শর্ত, 6 নম্বর প্রেসক্রিপশন আপনি যদি পালন করতে পারেন, আপনার রোজা আল্লাহর কাছে 100 কবুল হবে। তার 1 নম্বর হচ্ছে আপনি কখনো আপনার জবান দিয়ে মানুষকে কাউকে কষ্ট দিবেন না। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, আজকে পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইফতারের আগে হাজার হাজার আইটেমের খাবার, সৌদি আরবের মধ্যে কত রকমের খাবার, পৃথিবীর কত মুসলিম রাষ্ট্রের মধ্যে কত দামি দামি খাবার, আজকে মুসলমানেরা কয়েকশো আইটেম দিয়ে ইফতারি করতেছে। অথচ আমার ফিলিস্তিনের মুসলমানেরা ইফতারের সময় ঘাসে দিয়ে ইফতারি করতেছে। এই ঘাস খেতেও ইফতারি করতে গিয়েও তাদের বুকের মধ্যে গুলি খেয়ে মারা যাচ্ছে। এই মুসলমান ভাইয়েরা, পা থেকে মাথা পর্যন্ত আমার শরীরের একটা অংশ, কোন শরীরের একটা অংশের মধ্যে যদি একটা টোকা লাগে, যেমন শরীরে আপনার ব্যথা লাগে এবং লাগে, আপনি আমি মুসলমান, গোটা পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান আছে, সমস্ত মুসলমান আমার শরীরের একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, আজকে এই ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য আমরা কতটুকু দোয়া করতেছি এবং কতটুকু কি করতে পারতেছি। আমরা বাংলাদেশের মাটির থেকে আমরা কিছু না দিতে পারলে ইফতারের সময়, সেহরির সময় আমরা দোয়া করতে পারবো না ভাই?
জোরে বলেন পারবো না। আমার ফিলিস্তিনি নিরীহ মুসলমানদেরকে আল্লাহ যেন এই জালিমদের হাত থেকে যেন হেফাজত করেন, আমিন বলেন। বাইতুল মুকাদ্দাস যেখানে নামাজে তারাবি মুসলমানদের প্রথম কেবলা, সেই কেবলায় নামাজ পড়তে গিয়ে হাজার হাজার মুসলমানদেরকে গুলি খেয়ে মরতে হচ্ছে। আমরা মসজিদে যাই, কোনো বাধা নাই, আমরা নামাজে তারাবি যাই, কোনো বাধা নাই। আর ওই সমস্ত মুসলমানেরা একবার নামাজে তারাবির জন্য যখন যায়, তার বাবা মারা জীবনের তলে তাকে বিদায় দিয়ে যায় যে হয়তো আজকে আর কোনোদিন তোমাকে ফিরে পাবো না। আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আজকে মুসলমানেরা আজকে উচ্চ স্বরে কথা বলতে পারে না। মুসলমানদের আজকে ঐক্যের অভাব। আজকে পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যদি এক হয়ে যদি আজকে ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম, পৃথিবীর একজন বড় গবেষক বলেছেন, আরে ইহুদি নাসারাদের সংখ্যা তো মাত্র ৮০ লক্ষ, আর মুসলমানদের সংখ্যা হচ্ছে 200 কোটি। আল্লাহু আকবার বলেন। মাত্র ৮০ লক্ষ ইহুদি নাসারাদের মোকাবেলায় পৃথিবীর 200 কোটি মুসলমান যুদ্ধ করার দরকার নাই, তরবারি চালানোর দরকার নাই। তারা যদি থু ছিটায়, থু ছিটানোর মধ্যে তারা পানির মধ্যে মতো ভেসে যাবে, ইহুদিরা কখনো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ঐক্যের অভাব মুসলমানদের, জোরে বলুন ঠিক কিনা।